আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে তাড়াহুড়া করে যে চুক্তি সে বিষয়ে একটা অপিনিয়নের আমরা ৩টা পার্ট আমি আপলোড করেছিলাম। আজকে চতুর্থ পার্টটা আমি অ্যানালাইসিস করব। আগে যেভাবে অ্যানালাইসিস করেছি সেভাবেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফরমোস্ট মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন এটার একটা সিনোনিম আমরা বলতে পারি আটমোস্ট। আটমোস্ট মানে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, বা এটাকে বলতে পারি আমরা সবচেয়ে বেশি ক্রুশিয়াল অ্যামাং দিসটা হচ্ছে যে ফ্লোরাল। এই যে দিসের ফ্লোরাল হচ্ছে যে এ দিস, তাহলে এটা হচ্ছে যে সিঙ্গুলার, এটা হচ্ছে যে ফ্লোরাল। ইজ এ প্রসপেক্টিভ বিল, যেটা প্রস্তাবনামূলক একটা যে প্রসপেক্টিভ বা যেটা আশা প্রত্যাশিত এরকমও বলতে পারি আমরা। ডিল এটা একটা নাউন ফ্রেজ। এখানে এটা লিঙ্ক ইন বার এটা ইজের পরে কিন্তু এখানে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। কমপ্লিমেন্ট হিসেবে এটা নাউন ফ্রেজ হিসেবে ইউজ করা হয়েছে এখানে। এবং ডিল এখানে নাউন, আর পার্সপেক্টিভ শব্দের পরে পার্সপেক্ট থেকে পার্সপেক্টিভ EIV থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে উইথ UAE বেস ডিফি ওয়ার্ল্ডের সাথে যে বহুল প্রত্যাশিত যে চুক্তি তাদের মধ্যে টু ম্যানেজ ইনফিনিটিভ, যে ম্যানেজ করা, যেমন ম্যানেজের নাউন হচ্ছে দ্য ম্যানেজমেন্ট। কার্গো অপারেশন, তারা যাতে কার্গো অপারেশন মালবাহী বিভিন্ন জাহাজের যেগুলো ম্যানেজ করে এটাকে বলা হয় ম্যানেজ কার্গো অপারেশনস অ্যাট নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল। এটা একটা লোকেশন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় হবে সেটা? ইন চট্টগ্রাম পোর্ট, যেটা চট্টগ্রাম বন্দরে। এন্ডেভার মানে হচ্ছে যেটা প্রচেষ্টা, চেষ্টা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বলতে পারি। এখানে ইসটা হচ্ছে এটা একটা, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে যে সাবজেক্ট নাউন ফ্রেজ হয়। এতটুকু পর্যন্ত আমরা একটা ইতিমধ্যে মেইন ক্লজ পেয়ে গিয়েছি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। এবং এই বিষয়টা যে চুক্তিটা ডিফি ওয়ার্ল্ডের সাথে করেছে সরকার, এই চুক্তিটা এটার কথা বলতেছে। হ্যাঁ, এখানে দ্যাট এখানে কিন্তু সাবজেক্টস, দ্যাট আবার এখানে কিন্তু কনজাংশনও। সাবজেক্ট কনজাংশন একই কাজ করলে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে এটা একটা রিলেটিভ ক্লজে বলতে পারি। হ্যাজ ইগনাইটেড প্রটেস্ট মানে হচ্ছে যে কোনো বিষয়টাকে উস্কে দেওয়া, মানে প্রতিবাদ। যে এখানে অনেকেই কিন্তু এই চুক্তিটার কিন্তু কি বন্দরের কর্তৃপক্ষর, এখানে অনেক কর্মচারী এটার বিরোধিতা ছিল। মানে এই বিষয়টা যখন হাতে নেয় তখন তারা বিশাল একটা বিদ্রোহ করেছিল বা আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল। এটাকে বলা হচ্ছে ইগনাইটেড প্রোটেস্ট। উত্তেজনাকে আরও বেশি উত্তেজিত করে দেওয়া, উস্কে দেওয়া। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইনক্লুডিং এখানে হচ্ছে এটা একটা প্রেপোজিশন অর্থে ইউজ করা হয়েছে। এটা একটা পার্টিসিপাল প্রেপোজিশন, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি প্রেপোজিশনের কাজ করে সেটাকে বলা হয়, এখানে আইএনজি যুক্ত অংশ যদি প্রেপোজিশনের কাজ করে সেটাকে বলা হয় পার্টিসিপাল প্রেপোজিশন। ইনক্লুডিং অ্যান্ড ইনডেফিনিট, এই যে ডেফিনিট মানে নির্দিষ্ট, শব্দের আগে যদি ইন হয় তাহলে ইনডেফিনিট, শব্দের আগে আইএন হলে প্রেফিক্স হিসাবে সেটা বিপরীতার্থ হবে। অনির্দিষ্ট স্ট্রাইক, অনির্দিষ্ট ধর্মঘট বাই পোর্ট এমপ্লয়িজ, যে বন্দরের যে কর্মচারী আছে তারা। যেমন এখানে ডবল ই হলে কর্মচারী বোঝাবে, কিন্তু ইয়ার হলে এমপ্লয়ার হলে মালিককে বোঝাবে। এমপ্লয়ার মালিক, এমপ্লয়ি হচ্ছে যে কর্মচারী। আবার এটার ভার্ব হচ্ছে যে এমপ্লয়। তাহলে শব্দটা কোত্থেকে কয়টা শব্দ গঠন হয়েছে দেখেন, এমপ্লয় থেকে এমপ্লয়িজ, এমপ্লয়ার, 3টা ওয়ার্ড। শিডিউল, যে চট্টগ্রাম বন্দর যে শিডিউল করা। টু স্টার্ট, তারা শুরু করবে। ইনফিনিটিভ টুডে, আজকে। তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ডিফি ওয়ার্ল্ডের সাথে, যে একটা টার্মিনালে কার্গো ম্যানেজ করার সে বিষয়টা উত্তেজনাকে আরও বেশি উস্কে দিয়েছে, যাহার কারণে যে কর্মচারীরা তাদের শিডিউল অনুসারে তারা ধর্মঘট শুরু করে দিয়েছে, তারা আর কাজে যাবে না এভাবে। তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আগে এটা একটা প্রিন্সিপাল ক্লজ আছে। সো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স।
আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে যেটা হয় সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজ কোথায় হবে, প্রিন্সিপাল ক্লজ কোথায় হবে। এখন মনে করেন প্রিন্সিপাল ক্লজ আগে হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ এখানে হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ সেটা ডিপেন্ড করবে সাবঅর্ডিনেটিং কনজাংশনের উপরে। কনজাংশন যদি প্রথমে থাকে সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে, যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি এখানে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটা, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন যেখানে আছে সেটার বড়টা সাবঅর্ডিনেট ক্লজ, অপরটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ ধরে নেবেন। খুব ইজি বিষয়। অর্থাৎ আপনি যদি কনজাংশন আইডেন্টিফাই করতে পারেন, কনজাংশন আইডেন্টিফাই মধ্যে আপনি ক্লজটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। কনজাংশন চেনার অর্থই হচ্ছে যে ক্লজ চেনা। আর্লিয়ার খুব তাড়াহুড়া করে, ইন নভেম্বর 2025 অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, সময় বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, স্থান বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় কমা হবে। অর্থাৎ খুব তাড়াহুড়া করে 2025 সালে নভেম্বর মাসের আগে ইন হয়। দ্য অথরিটিস ডিসাইডেড মেইন ভার্ব সাবজেক্ট, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডের পরে অটোমেটিকলি সর্বদা ইনফিনিটিভ হয়, কিছু ভার্বের পরে সর্বদা ইনফিনিটিভ পাবে, যেমন ডিসাইডের পর ইনফিনিটিভ হয়। গ্রেন মঞ্জুর করবে, ডেনমার্কস এফইএম টার্মিনাল, ডেনমার্কসের যে এফইএম টার্মিনালকে তারা মঞ্জুর করবে। 33 ইয়ার কনসেশনস, যে 33 বছর মেয়াদি, কনসেশন মানে মেয়াদি, টু বিল্ড নির্মাণ করা বা ইনফিনিটিভ। তাহলে এখানে দেখেন, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আমি যদি বাস্তবে যদি বলি যেমন 33 ইয়ার্স, এটা ফ্লুরাল বিদায় পরবর্তী নাউনটা ফ্লুরাল হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কেন ফ্লুরাল হয়নি, কারণ এখানে এটা নাউন, ইয়ার এখানে হচ্ছে যে নাউন, কিন্তু এখানে নাউন না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ কখনো ফ্লুরাল হয় না, এই জন্য এখানে ফ্লুরাল হয় নাই। টু বিল্ড অ্যান্ড অপারেট, আর একটা প্রিন্সিপাল ক্লজ শুরু হচ্ছে, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ শুরু হয়ে শেষ, কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা প্রিন্সিপাল ক্লজ শুরু হচ্ছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। ধরে নিতে পারেন দ্য $550 মিলিয়ন লালদিয়া কন্টেইনার টার্মিনাল। অর্থাৎ এটা আপনারা বাক্যটা বুঝতে পেরেছেন আমি কীভাবে বলেছি। অর্থাৎ ডেনমার্কের সাথে আরেকটা মানে এত ডলারের আরেকটা চুক্তি হয়েছে খুব তাড়াহুড়া করে এটা। তাহলে ডিপি ওয়ার্ল্ডের সাথে হয়েছে, ডেনমার্কের সাথে হয়েছে, আবার আরেকটা বিষয়ের কথা বলা হচ্ছে। তাহলে কানেক্টরস আমরা অতিরিক্তভাবে এডিশনালি ব্যবহার করতে হবে। এডিশনালি ব্যবহার করতে পারি, মর এভার ইউজ করতে পারি, আবার ইন এডিশন ইউজ করতে পারি অতিরিক্ত কিছু দিলেই। দেখেন এগুলো হচ্ছে যে রাইটিংয়ের খুব গুরুত্বপূর্ণ স্কিল। আমরা ফার্দার মোর ইউজ করতে পারি অতিরিক্ত কিছু যদি বুঝাই, ফার্দার মোর ইউজ করতে পারি। আমরা বিসাইডস ইউজ করতে পারি, বিসাইডস ইউজ করতে পারি। আচ্ছা, সুইজারল্যান্ডস ম্যাডলক অ্যাস এ হ্যাজ বিন অ্যালাউড, ফেসিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্টের ফেসিভ সেন্টেন্স, এটা বোঝা যাচ্ছে তাদেরকে অ্যালাউ করা হয়েছে অন্যের মাধ্যমে, এটা শব্দের নিষ্ক্রিয় এখানে। টু রান, তারা পরিচালনা করতে পারবে, এখানে রান মানে পরিচালনা করা, এটা ম্যাটাফরিক্যাল মিনিং। এখানে এর রানের মাধ্যমে কিন্তু অন্য কিছুকে ইন্ডিকেট করেছে, কম্পেয়ার করে বলা হচ্ছে, এটা একটা ম্যাটাফোর। প্যানগাউন রিভার ফোর্ট, প্যানগাউন রিভার ফোর্ট আন্ডার 22 ইয়ার কন্ট্রাক্ট, 22 বছরের চুক্তির সাথে। তার এখানে যে রাইটার বোঝাতে চেয়েছেন অনেকগুলো চুক্তি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমি একদম শুরু থেকে বলেছি। তো তাদের প্রত্যেকটা চুক্তি হচ্ছে খুব তাড়াহুড়া করে, কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেকগুলো এক্সপার্ট লোক আছে, যে প্রথম থেকে আপনারা যদি ভিডিওগুলো যদি দেখবেন, যে স্টুডেন্টগুলো হচ্ছে যে সারা বছর পরে না পরীক্ষার আগের দিন না বুঝে বই মুখস্থ করে যায়, ঠিক অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে মনে হচ্ছে যে এই কাজটাই করেছে তাড়াহুড়া করে। কিন্তু এই জন্য এটাকে আমি বলবো যে এটা ফুল একটা ম্যাটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি বোঝানোর চেষ্টা করেছেন। এতটুকু পর্যন্ত আমি আর এটাকে আর বাড়াচ্ছি না। আপনারা এটা একটু খুব গুরুত্বপূর্ণ, মানে আপনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে চুক্তি নিয়ে অনেকগুলা মানে বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সার্চ করলে ডেইলি স্টারের মধ্যে এটা পেয়ে যাবেন, এটা একটু পড়ে নেবেন। এটা হচ্ছে যে সামনের বিসিএসের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু আছে। আজকে এতটুক থাক। আর আমি সবাইকে বলবো, যদি আপনারা যদি আমার ভিডিওগুলো যদি খুব ইনফরমেটিভ মনে করে, যদি কোনো কাজে দেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা খুব যাতে দ্রুত আমি গ্রো করতে চাচ্ছি, এবং
আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।